আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মার গ্রিলড চিকেন রেসিপি, যেটা একবার খেলে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। তো এর জন্য আমি প্রথমে মশলা ম্যারিনেট করব। 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি এবং 1 টেবিলস্পুন রেড চিলি পাউডার, 1 টেবিলস্পুন কাবাব মশলা, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া এবং 2 টেবিলস্পুন পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এবং 1 টেবিলস্পুন পরিমাণ ওয়েস্টার সস। এবার দিব 1.5 টেবিলস্পুন পরিমাণ সয়া সস অ্যান্ড এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ লবণ, যেটা কিনা স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। অ্যান্ড আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই 5 থেকে 6 ঘন্টা আগে ম্যারিনেট করে মাংসটা রেখে দিবেন, অথবা একদিন আগে যদি করে নিতে পারেন তাহলে আরও ভালো হয়। মশলাটা ভালো মতো ভিতরে ঢুকবে এবং খেতে খুব মজা লাগবে। তো এখন আমি এর মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে ম্যারিনেশন সুবিধা হয়। অ্যান্ড আমার কাবাব মশলা মনে হয়েছে একটু কম হয়েছে, তাই আমি আবার অ্যাড করেছি। তো মশলাগুলো আমার গোলানো শেষ অ্যান্ড এটাকে আমি ভালোভাবে মাংসের সাথে মেখে নিচ্ছি। তো এটাকে ম্যারিনেট করার পর এখন আমি চুলায় দিয়ে দিব। আমি 5-6 ঘন্টা আগে ম্যারিনেট করেছিলাম। সো সবগুলোকে আমি সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অ্যান্ড আমার চুলার আঁচটা এখানে হাই ফ্লেমে রেখেছি। এবার আমি এটাকে ঢেকে 5 মিনিট পর্যন্ত কুক করব অ্যান্ড 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এটাকে আমি আবার উল্টে নেব। তো এটা আমার উল্টানো হয়ে গিয়েছে, আমি আবার ঢেকে দিব। আমার চুলার আঁচটা এখনও হাই ফ্লেমেই রেখেছি। তো দেখুন এটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে অ্যান্ড এখানে আমি আবার উল্টে ঢেকে দিচ্ছি অ্যান্ড এবার চুলার আঁচটা আমি মিডিয়াম হাইতে রেখেছি। তো একটু কালার আসছে, এটা হয়ে গিয়েছে অ্যান্ড ঝোলের পার্টটা আপনারা স্কিপ করতে পারেন, আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এটার কয়লা ঘ্রাণের জন্য কয়লা পুড়িয়ে নিয়েছি অ্যান্ড এটাকে একটা বাটিতে সরিষার তেল দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। তো এই যে এটার থেকে ধোঁয়া আসবে, একদম এটা হোটেলের থেকেও বেশি মজা লাগবে, একদম একটা গ্রিলের সুন্দর ফ্রেগ্রেন্স দিবে। তো দেখুন আমার এটা কমপ্লিট অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস।